আজকের এই রেমেডিটা ব্যবহার করলে ঠিক যেমন খুব ইজিলি আপনার ওপেন পোর্সের প্রবলেম দূর হয়ে যাবে, পাশাপাশি কিন্তু আপনার রিঙ্কেল ফাইন লাইন যদি থাকে স্কিনের মধ্যে সেটাও চলে যাবে। মানে স্কিন একদম ইয়াং অ্যান্ড বিউটিফুল হয়ে যাবে। যদি দীর্ঘদিনের দাগ ছোপ পড়ে যায় ত্বকের মধ্যে সেটাও ইজিলি চলে যাবে। পাশাপাশি কিন্তু স্কিনটা সুপার ডুপার হাইড্রেটেড হয়ে যাবে, ব্রাইট লাগবে, গ্লোয়িং লাগবে। মানে স্কিনটা আপনার জাস্ট ফাটাফাটি হয়ে যাবে, একদম ইউথফুল গ্লোয়িং স্কিন। তাও আবার বাড়িতে থাকা বেশ কয়েকটা উপাদান দিয়ে। চলুন দেখে নিই কীভাবে বানাবো আজকের এই ফেস প্যাকটা। ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমেই কিন্তু এখানে আমাদের লাগবে মোটামুটি 2 চামচ মতো পাকা কলার পেস্ট। ভালো করে কলাটাকে একদম চটকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনার কলার পেস্ট। এছাড়াও আপনি মিক্সিতেও কিন্তু গ্রাইন্ড করে নিতে পারেন সুন্দর পেস্ট বানানোর জন্য। আর কলাটা যতটা বেশি পাকা হবে ঠিক ততটাই কিন্তু স্মুথ পেস্ট তৈরি হবে। আর বাড়িতে কিন্তু এমন অনেক সময় হয় যে কলা প্রচণ্ড পরিমাণে পেকে গেছে, সেটা খেতে একদমই ইচ্ছা করে না, সেটা এইভাবে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করে নিন, স্কিনে খুব ভালো রেজাল্ট পাবেন। কলার মধ্যে এত ভালো ভালো কিছু গুণাগুণ আছে যেটা ব্যবহার করলে আপনার ত্বকে কোনো রকম রিঙ্কেল ফাইন লাইন তো থাকবেই না। এছাড়াও যদি ওপেন পোর্সের প্রবলেম থাকে কত কম সময়ের মধ্যে সেটা রিমুভ হয়ে যাবে আপনি ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। এছাড়াও কিন্তু স্কিনটাকে স্মুথ অ্যান্ড গ্লোয়িং বানাতে হলে অবশ্যই পাকা কলার ব্যবহার করুন। নেক্সট এরপর আমরা এখানে অ্যাড করে নেব 1 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো। এখানে সব থেকে ভালো হয় বাজার থেকে চালের আটা কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারলে। সেক্ষেত্রে কি হয়, চালটা খুব ফাইনভাবে গুঁড়ো করা থাকে, যার জন্য স্কিনে বেশি হার্শ হয়ে যায় না। তাই চালের আটা বাজার থেকে কিনে এনে ব্যবহার করতে পারেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু চালের আটার লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজনে সেখান থেকেও কিনতে পারেন। আমরা সবাই জানি যে চালের মধ্যে কত ভালো ভালো পুষ্টিগুণ আছে, যার ফলে স্কিনটা ঠিক যতটা হোয়াইট করবে, স্কিনটা ঠিক ততটাই লাইট করবে, কোন রকম দাগছোপ থাকলে সেটা সুন্দরভাবে কিওর হয়ে যাবে। তার পাশাপাশি স্কিনটা খুব বেশি করে গ্লোয়িং লাগবে, কারণ আমরা সবাই জানি যে জাপানিজ আর কোরিয়ানদের স্কিন অত ভালো হওয়ার পেছনে কিন্তু চালের ভূমিকা অসাধারণ। এছাড়াও চালের গুঁড়ো ব্যবহার করার জন্য কিন্তু আপনার সুন্দরভাবে একটা স্ক্রাবিংও হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে, যার ফলে এক্সট্রা করে কিন্তু আর কোনো রকম স্ক্রাবার ইউজ করার কোনো প্রয়োজনই পড়বে না। এই একটা ফেস প্যাক দিয়েই হয়ে যাবে আপনার স্ক্রাবিংও। নেক্সট দেখুন, এরপর আমরা এর মধ্যে অ্যাড করে নেব 1/2 চামচ মতো পাতিলেবুর রস। যদি আপনার সেন্সিটিভ স্কিন হয় সেক্ষেত্রে কিন্তু পাতিলেবুর রসের পরিবর্তে এখানে আপনি অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন, অথবা রোজ ওয়াটার ইউজ করতে পারেন, অথবা গ্রিন টি ইউজ করতে পারেন, যে কোনো একটা। আর সেন্সিটিভ স্কিন না হলে তাহলে তো পাতিলেবুর রস অ্যাড করতে কোনো সমস্যা নেই। অতিরিক্ত পরিমাণে ভিটামিন সি থাকার জন্য কিন্তু পাতিলেবুর রস খুব ভালোভাবে দাগ ছোপ তুলে দিতে ভীষণ হেল্পফুল। এরপর দেখুন, নেক্সট আমরা 1/2 টিস্পুন মতো অ্যাড করে নেব হলুদ গুঁড়ো। এখানে আপনারা রান্নার হলুদও ব্যবহার করতে পারেন, চাইলে কস্তুরি হলুদও ব্যবহার করতে পারেন। আমরা সবাই এটা জানি যে হলুদ ব্যবহার করলে কিন্তু স্কিন ভীষণ ব্রাইট থাকে, স্কিন কমপ্লেক্সনটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে, তাই না? নেক্সট এর মধ্যে অল্প একটুখানি জাস্ট জল অ্যাড করে নেব। তবে যদি আপনারা পাতিলেবুর পরিবর্তে অন্য কিছু ব্যবহার করেন সেক্ষেত্রে তো আর আলাদা করে জল ব্যবহার করতে লাগবে না। আর যদি না করে থাকেন তাহলে অল্প একটু জল ব্যবহার করে নিলে কিন্তু সুন্দর একটা পেস্ট রেডি হয়ে যাবে। ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিভাবে ব্যবহার করবেন? ফেসটাকে জাস্ট ভালোভাবে ক্লিন করে নিন, তারপর অ্যাপ্লাই করে নিন থিক লেয়ারে। এটা কিন্তু শুধুমাত্র ফেসের মধ্যে না, আপনি ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও ঘাড়ে, গলায়, বিশেষ করে হাতে ভীষণ পরিমাণে রিঙ্কেল পড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর এটা কিন্তু একদম মোটা করে থিক লেয়ারে অ্যাপ্লাই করতে হবে, 15 থেকে 20 মিনিট রাখতে হবে, রাখার পর ধুয়ে ফেলতে হবে। এবং ধোয়ার সময় কোনো রকম আর কিন্তু স্ক্রাবিং করা যাবে না, এক্সট্রা করে যে রাব করবেন তার কোনো প্রয়োজন নেই। ধোয়ার সময় হালকা একটু তো রাব হয়েই যায়, তাতে কিন্তু সুন্দরভাবে স্ক্রাবিংটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এক্সট্রা করে আপনাকে আর রাব করার কোনো প্রয়োজন পড়বে না, কারণ এখানে আমরা চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর এটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই ব্যবহার করে নিচ্ছি, সেই জন্য চালের গুঁড়োগুলো কিন্তু খুব বেশি পরিমাণে সফট হয়ে যাচ্ছে না, একটু কড়কড়েই থাকছে। তাই আর এক্সট্রা করে কোনো রকম স্ক্রাবিং করার কোনো প্রয়োজন নেই। 15 থেকে 20 মিনিট রাখার পর জাস্ট প্লেন জল দিয়ে ধুয়ে নিন।
ধুয়ে নেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার স্কিনটা ঠিক কতটা ব্রাইট হয়ে গেছে, কতটা হাইড্রেটেড হয়ে গেছে, কতটা গ্লোয়িং লাগছে এবং কতটা মসৃণ কোমল লাগছে। রিঙ্কেল আর ফাইন লাইন যদি থাকে ধীরে ধীরে কিন্তু রিডিউস হতে থাকবে আর স্কিন কমপ্লেকশনটা ভীষণ ব্রাইট হয়ে যাবে, যেহেতু এর মধ্যে বেশ কয়েকটা ভালো ভালো উপাদান দেওয়া আছে। এইভাবে ব্যবহার করুন অন্তত পক্ষে 1 মাস, আর সপ্তাহে মাত্র 2বার ব্যবহার করলেই কিন্তু এনাফ। এর বেশি আর কোনো প্রয়োজন নেই। এটা যে কোনো বয়সে যে কেউ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 মাস পর রেজাল্টটা কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে একদম ভুলবেন না। এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.